হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে দিদিভাইরা মামার বাড়ি থেকে আমাদের সাথে আমাদের বাড়িতে আসবে। তো দিদিভাইরা দুদিন মতো আমাদের বাড়িতে ছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল মাছ দিয়ে, সেই কারণে চিকেনটা রাত্রেই বানাবো। তো দেখো, প্রথমে আমি চিকেনটা পরিষ্কার করে নিয়েছি, দেন আমি মশলা রেডি করার জন্য বসে গেছি এখানে। আজকে আমি মশলাটা হাতেই বেটে নিলাম, কারণ মিক্সিতে অল্প মশলা একদমই ভালো হয় না, আর লঙ্কা অল্প দিলে তো একদমই গোটা গোটা থেকে যায়, মানে ফিনিশিংটা ঠিক মতো আসে না হাতে বাটার মতো। তো সেই কারণে একটু হাতে বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করলাম, কারণ হাতে বাটা মশলার কিন্তু টেস্টটাই অন্যরকম হয় রান্নাটা। আমাদের সোনা পাপা, ভাগনা আর ভাগ্নি, তিনটে বাচ্চাই ছিল এখানে, আর তিনজন এমন এমন কথা বলছিল যে আমি না হেসে আর থাকতেই পারছিলাম না। তো দেখো, ওদের কথা শুনে আমার অলরেডি অনেক হাসি পাচ্ছিল। তো আমার গরম লাগছিল বলে সোনা পাপা একটু আমাকে হাওয়া করে দিচ্ছিল। আর আজকের ভিডিওটা আমার ভাগ্নি আমাকে করে দিয়েছিল। প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু বেটে নিয়েছি। তো এখন শুধু লঙ্কাটা বেটে নেব, তাহলে আমার মশলা রেডি হয়ে যাবে। তো গাইজ, এই যে আমাদের এখন লঙ্কা আদা রসুন জিরে পেঁয়াজ সমস্ত কিছু বাটা কমপ্লিট। তো দেখো, এখন হচ্ছে যে এখানে লঙ্কা বেটেছি, তো আমি এটা মাংস রান্নার জন্য বাটিনি, এটা বেটেছি হচ্ছে ফেস প্যাক লাগাবো বলে। তো আপনারা যদি কেউ ফর্সা হতে চান, এই ফেস প্যাকটা ব্যবহার করবেন, সেই সুন্দর ফর্সা। আমার কথা শুনে তোমরা আবার কেউ লঙ্কা বাটা মাখতে যেও না, তাহলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি জাস্ট আমার ভাগনা ভাগ্নির সাথে একটু মজা করছিলাম। তবে হ্যাঁ, লঙ্কা বাটা তো আমি মাখবো অবশ্যই, কিন্তু সেটা মুখে নয়, চিকেনের সাথে। আমি এখন রান্না করতে এসেছি। তো এখন হচ্ছে বাজে কটা 7টা 47। তো কালকে দিদিভাইরা আমাদের বাড়িতে এসছে, এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে চিকেন দিয়ে। তো সেটাই আমি এখন রান্না করতে এসেছি। দেখো, ওই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।